হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ তোমাদের কিছু কথা বলার আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে পিডিএফের ব্যাপারেও কিছু কথা বলার আছে। সেগুলো যারা আমার চ্যানেলকে ফলো করো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি একটা কথাটা আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু শুনে নেও, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জবের ক্ষেত্রে, জব পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, রিসেন্টলি আমাদের যেসব এক্সামগুলো সামনে আছে সেটা হচ্ছে লেডি কনস্টেবলের মেন্স হবে, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের মেন্স হবে, এক্সাইজের মেন্স হবে, কনস্টেবলের প্রিলিমস এবং তারপরে মেন্স হবে। তার সাথে ফায়ার অপারেটর এক্সাম আছে, পোস্টালের এক্সাম আছে এবং আদার্স যে সমস্ত এক্সামের জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমরা সেই সব এক্সামের কথাই আমি বলছি। দেখো, ফার্স্ট কথা যেটা বলতে হবে এই এক্সামগুলোতে, দেখো সিট যেমন এটাতে কনস্টেবলে যেমন 2200 মতো আছে, এসআইএ 1500 মতো আছে, এক্সাইজে 161টার মতো আছে, কনস্টেবলে প্রায় 5500 কি 6000-এর মতো আছে, ফায়ার অপারেটরে 1500, পোস্টালে 200টার মতো এবং আদার্স যেসব ফুড সাপ্লাই আছে 1000টার মতো, মোটর ভেহিকেলসে 50টার মতো। দেখো এইসব মিলিয়ে ঝুলিয়ে এইসব এক্সামগুলো মিলিয়ে তোমার টোটাল যেটা হবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রায় 10,000 থেকে 12,000-এর মতো টোটাল সিট হবে। ঠিক আছে, কিন্তু আমরা প্রিলিমস এক্সাম বা প্রিলিমস এক্সামে পাস করাবে প্রায় যে কোনো এক্সাম, লেডি কনস্টেবলও যেমন অনেক পাস করিয়েছিল তেমনি তোমাদেরও সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য প্রচুর পরিমাণ স্টুডেন্টদের পাস করাবে। কিন্তু চাকরি তো এটা হচ্ছে রিয়ালিটি, সে 10,000 থেকে প্রায় 12,000 কি 15,000 মতো সিট টোটাল হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, এবার এগুলোর মধ্যেই তোমাকে নিজের সিলেকশন করাতে হবে, কারণ এই এত পরিমাণ রিক্রুটমেন্ট ভবিষ্যতে আর হবে না, এখন রিসেন্টলি তো আর হচ্ছেই না, আবার সেই 5 বছর পর যখন ভোট হবে, তোমরা যখন ভোট দেবে তখন আবার এরকম রিক্রুটমেন্ট বেরোবে, তখন ততদিনে হয়তো অনেকজনের এজও ওভার হয়ে যাবে জেনারেল কাস্টে যারা আছো। ঠিক আছে, তাহলে তোমাদের হয় এই পারেই তোমাদের চাকরি লাগাতে হবে, মানে হয় এই পার নাহলে ও পাস, সেইরকম ব্যবস্থা জেনারেল ক্যান্ডিডেট, কারণ যা বেশিরভাগ সব গ্র্যাজুয়েশন পাস, মানে 23 থেকে 24 বছর বয়স সবার হয়ে গেছে। ঠিক আছে, আর 3-4 বছর বা 5 বছর পর হয়তো 30+ হয়ে গেলে ডাব্লিউবিসিএস ছাড়া আর কোনো এক্সাম দিতে পারবে না জেনারেল ক্যান্ডিডেট, কারণ তুমি বেশিরভাগ এক্সামের এজ লিমিট থাকে 18 থেকে যত সম্ভব মনে হয় 29 আর 28 বছর পর্যন্ত মনে হয় জেনারেল ক্যান্ডিডেটদের এজ লিমিট থাকে। তাই হয় তোমাদের এই পার এক্সাম লাগাতে হবে, নাহলে আর চাকরি পেলে না প্রাইভেট জব, এবং প্রাইভেট জবে কী পরিমাণ কষ্ট যারা করে তারা একমাত্র বোঝে। দেখো, এটা তোমাদের জন্যই আমি এই কথাগুলো বলছি। এইগুলোর জন্য তোমাদের টার্গেট সেট করে নিতে হবে, যারা লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা লেডি সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের এগুলোকে টার্গেট করতে হবে যে হ্যাঁ আমার এই এক্সামটা চাই, কারণ আমাকে এটা পাস করতে হবে। এবার পাস করার জন্য তোমাদের কী করতে হবে, যে এক্সাম ভালো দিতে হবে। এক্সাম ভালো দেওয়ার জন্যে যে ভালো প্রিপারেশন, তার আগে যেটা হচ্ছে মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী পড়লে তুমি কমন পাবে, এবং সিলেবাস অনুযায়ী যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তোমার কমন আসবে না। দেখো, আমরা লেডিস সাব ইন্সপেক্টরের সময় দেখবে আমার ভিডিওতে বলেছিলাম 50টা জিকের মধ্যে 40টা কি 42টা কমন এসেছিলো। সাব ইন্সপেক্টর এক্সামেও আমি বলেছিলাম 45টা আর 46টা কমন এসেছিলো। ঠিক আছে, এগুলো আমি বলেছিলাম কারণ সেগুলো আমরা সিলেবাস অনুযায়ী পড়েছিলাম, অফিসিয়াল নোটিফিকেশনে যে সিলেবাস দেয় সেই সিলেবাস অনুযায়ী পড়েছিলাম, সেই জন্যই তো আমাদের অতটা কমন এসেছিলো। কিন্তু পরবর্তীকালে দেখবে এক্সাইজের যেটা এক্সাম হয়েছিল ওয়েস্ট বেঙ্গল, সেটাতে আমি কোনো রকম বলিনি যে আমার নোট থেকে 25-এর মধ্যে 25টাই কমন এসছে কি 24টা কমন এসছে, এমন কিন্তু আমি বলি না। ঠিক আছে, কারণ হচ্ছে এটাতে অনেকটা ব্যাড এফেক্ট পড়ছে যারা নতুনভাবে মনে করো, যারা যখন আমি সাব ইন্সপেক্টরের এক্সাম হলো, ঠিক আছে, তখন আমি যেগুলো কমেন্ট পড়ছিলাম, কমেন্টের মধ্যে অনেকজন করছিল আর কত মিথ্যা কথা বলবে, আর কত জল মেশাবে, 50-50টাই বলে দিতে। আবার কিছুজন আছে যে তারা বলছিল যে হ্যাঁ দাদা সত্যি করে আমি 1 মাস পড়েছি, আমি 50টার মধ্যে 40টা কি কেউ বলেছিল 35টা কমন পেয়েছি। এবার দেখো, কিছু পরিমাণে লোক হেল্প পাচ্ছে, তার কারণ তারা সত্যি করে আমি যেগুলো পড়েছিলাম সেগুলো পড়ছে, এবং যারা নেগেটিভ কথা তারা কোনোদিন পড়ে না, তারা পড়বেও না। এবার তোমার সেই নেগেটিভ পিপল তোমার বন্ধু হতে পারে, তোমার বন্ধু বলবে এই চ্যানেল ফলো করিস না, বা আদার্স কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করিস না, ভালো পড়ায় না, উল্টো পাল্টা পড়ায়, এরকম ব্যাপার বলতেই পারে। কারণ দেখো, তুমি চাকরি পাও সেটা একমাত্র তোমার বাবা মা ছাড়া আর কেউ চায় না। এই কথাটা যতদিন না বুঝবে ততদিন তুমি কিন্তু খুবই অবস্থা তোমার খারাপ, কারণ তোমার বাবা মা ছাড়া কেউ নিজের নয়। ঠিক আছে, কেউ কোনো দিন বলবে না যে, সবাই মুখে মুখে বলবে হ্যাঁ তুই চাকরি পেয়ে যাবি পারবি, কিন্তু কেউই চায় না যে তুমি চাকরি পাও, বিশেষ করে গভর্নমেন্ট জব পাও। ঠিক আছে, কারণ সবারই একটা জেলাস ফিল হয় যে তুমি আমি পাচ্ছি না ও কেন পাবে, তো আমিও পাচ্ছি না আমার বন্ধুও কেন পাবে, এরকম ব্যাপারটা হয়। এটা অনেকজন বলে না, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তোমার বাবা মা ছাড়া তোমার একমাত্র তোমার বাবা মাই চায় যাতে হ্যাঁ তুমি চাকরি পাও, তুমি লাইফে সেটেল হয়ে যাবে, আর কিছু না। এবার দেখো তোমাদের এইসব চাকরি পেতে গেলে বিশেষ করে ফুড সাপ্লাই যেটা এক্সাম হবে না, ওটাতে কিন্তু খুবই কম্পিটিশান হবে। এবং আমি
এবং ফুড সাপ্লাই যেটা সিলেবাস আছে ওইটা যদি কেউ ভালোভাবে ফলো করে পড়তে পারো না, তোমার এইসব এক্সামগুলো আরামসে ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, লেডি কনস্টেবল এইসব এক্সামগুলোতে দেখেছো বা সাব ইন্সপেক্টরের এক্সামগুলোতে দেখেছো যে কোশ্চেন কিন্তু খুবই হয়ে যায়, অনেকজনে 160 150 এইসব এরকম অ্যান্সার করে দিতে পারছে, কারণ তাদের ভালো লেভেলে একটা পড়াশোনা করা আছে। এবং তোমরাও যদি ভালো লেভেলে পড়াশোনা করতে চাও, মানে যারা লাস্ট 2-3 মাস ধরে আমার চ্যানেলকে ফলো করছো, তারা কিন্তু যারা নতুন এসছে তাদের কাছ থেকেও কিন্তু অনেকটা এগিয়ে গেছো। ঠিক আছে, এবার কী ব্যাপার বলতো, ইউটিউবে সাবস্ক্রাইবার বাটন অফ করা যায় না। ঠিক আছে, দিন দিন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে এবং দিন দিন লোক বেড়েছে। এবার যারা নতুন জয়েন করছে তারা তো ওই পুরোনোগুলো ভিডিওগুলো পড়ে নাই, এবার তারা মানে হতাশ হয়ে যাচ্ছে যে কোথা থেকে পড়বো, কী করে পড়বো, কেমনভাবে পড়বো। সত্যি তো দেখো, এবার ইউটিউব থেকে যারা পড়াশোনা করে তারা কিন্তু সবাই কিন্তু সত্যিই খুব চালাক, কারণ আদার্স যারা বোকা টোকা তারা কিন্তু কোনোদিন ইউটিউব থেকে পড়তে আসবে না, তারা ভাববে, বিশ্বাস করে না ব্যাপারটাকে, ইউটিউবে পড়াশোনা এমন করে বিশ্বাস করে না। এবার যারা চালাক, যারা স্মার্টলি পড়াশোনা করে, তারা সব জায়গাতে, মানে শুধু আমার ইউটিউব চ্যানেল না, আদার্স ইউটিউব চ্যানেলও ফলো করে, তারপরে যে ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তারপরে তারা সেটাকে ফলো করে। এবার কী বলতো, আমি দেখেছি, আমি যখন তোমাদের প্রিলিমসের জন্য, ডাব্লিউসিএস প্রিলিমসের জন্য শুধু হিস্ট্রি নোট বানিয়েছিলাম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি পুরোটা একদম। ঠিক আছে, সেখানে 50টা, সেটা প্রথম টার্গেট করেছিলাম যে 50টার মধ্যে সেটা তোমার 41 কমন এসেছিল। সেই 15টা কি 16টা ভিডিও আছে, সেটা আমি তোমাদের এখনও পর্যন্ত দেখতে বলি, কারণ ওইটুকু ওই জিস্ট যদি তুমি ওরকম একদম 9-10 বই থেকে বানিয়েছিলাম, ওই জিস্ট যদি তুমি পড়ে নিতে পারো, হিস্ট্রি থেকে ওর বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে, দু একটা কোশ্চেন তো প্রত্যেক এক্সামে আনকমন আসে, 50-50 মানে পাওয়ানো খুব চারটিখানে ব্যাপার নয়। ঠিক আছে, 50-50 আমার অত ক্ষমতা নেই, আমি যতটুকু পেরেছিলাম সেটাও তোমাদের শেয়ার করে দিয়েছিলাম। এবার এখনও তোমাদের বলি যে ওই ভিডিওগুলো দেখে নাও। এবার দেখো তারপরে কী হলো, ওয়েস্ট বেঙ্গল ওটাতে কমন চলে এলো, তারপরে 1 মাস পরেই ছিল ওয়েস্ট বেঙ্গল যেটা মিসলিনিয়াস এক্সাম, ওই 8 বছর কি 10 বছর পর এক্সামটা হচ্ছিল। এবার ব্যাপারটা, ও যেটা অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এবার যখন তোমার মানে ওটা পিওর জেনারেল সায়েন্স, মানে জেনারেল সায়েন্স থেকে অনেক বেশি কোশ্চেন আসবে ওই এক্সামে, এমন ছিল তার সিলেবাসে। কিন্তু যখন এক্সাম হলো তখন দেখা গেল যে ওখানে 20 থেকে 22টা, মানে 50টা কোশ্চেনের মধ্যে 20 থেকে 22টা ছিল তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ওখানে চলে এসেছিলো। তাই মানে জেনারেল সায়েন্সের যে ভিডিওগুলো বানিয়েছিলাম, মানে ওই 1 মাসের মধ্যে আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ডেসক্রিপটিভ 9-10 বই থেকে বানিয়েছিলাম। ঠিক আছে, 1 মাসের মধ্যে, যেটা কোনোভাবেই সম্ভব ছিল না, তবু দিন রাত খেটে মানে আমি সবসময় লিখতাম বইপত্র নিয়ে। ঠিক আছে, সেই তখন বানিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা কী হলো না, ওটা তখন কাজে লাগলো না। কিন্তু পরবর্তীকালে এই যে ওয়েস্ট বেঙ্গল, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বাদ দাও, রেলের এক্সাম যারা দেবে, লোকো পাইলট বা লোকো পাইলট এক্সাম হয়ে গেল, রেলের গ্রুপ ডি, ওই ডেসক্রিপশনটা যাদের পড়া থাকবে না, মানে ডেসক্রিপটিভ ভিডিওটা, তাদের মানে এখন আমি যেটুকু শুনলাম যে রেলের যেটা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম হলো, ওটাতে না জেনারেল সায়েন্সের যে পোর্শন থেকে কোশ্চেনগুলো আসছিলো সেগুলো খুবই ডেপথ, মানে তুমি যদি মানে তোমার বেসিক নলেজ না পড়া থাকে, তুমি বইটা যদি না পড়ে থাকো, তুমি যদি একটা কোশ্চেন পড়ে থাকো, তাহলে কিন্তু তুমি মানে কোনোভাবে অ্যান্সার করতে পারবে না। সেই এখন ওইটা সবার কাজে লাগছে, ওই ডেসক্রিপটিভটা যারা পড়ে নিচ্ছ তারাও দেখবে অনেকটা মানে বলবে হ্যাঁ আমি কিছুটা শিখেছি জেনারেল সায়েন্স থেকে। এবার ওইসব কথা বাদ দাও, এখন আসল কথা হলো এইসব এক্সামগুলোকে ক্র্যাক করবে। তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিয়েছো, সেটা সিলেবাস অনুযায়ী পড়বে। সেই সিলেবাস অনুযায়ী যখন পড়বে, সেরকম পড়তে পড়তে তুমি যেমন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সাম 2 দিন পর হয়তো প্রত্যেকটা এক্সামেরই মানে কলেজ স্ট্রিটে বইয়ে, বিভিন্ন বইয়ের দোকানে দেখবে যে মেন্সেরও কোশ্চেন পেপার বেরিয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে নেই হয়তো, আমি যদি কলেজ স্ট্রিট যাই, যদি পাই, তাহলে আমি তো তোমাদের দিয়েই দেবো। আদারওয়াইজ তোমরা যে কোনো বই দোকান যদি পেয়ে থাকো, তো হয় যদি বেরিয়েও থাকে আমার আগে থেকে, যদি কেউ জেনেও থাকো, তাহলে একবার কমেন্ট করে দিও, তাহলে আমি সেই সব বইগুলো কালেক্ট করবো। কারণ দেখো, বইগুলো কিনতে গেলেও কিন্তু অনেক পরিমাণ টাকা খরচা হয়। এবার সেই সব টাকা আমি ইউটিউব থেকে মনে করো 2 মাসে 6,000 7,000 যা পেলাম, সেইখান থেকে আমি বইগুলো কিনে নিয়ে আসি। তারপর এবার কী ব্যাপার বলে, তো প্রত্যেক বই থেকে তো মানে একটা বই কিনে নিয়ে এলাম, মনে করো তুলসী প্রকাশনী একটা বই কিনলাম, সেই পুরো বইটাই তো আমি আর পড়ে দিতে পারি না, কারণ তারা টাকা দিয়ে বানাচ্ছে যাতে লোকে কিনে পড়ে, কিন্তু আমি যদি সেটা তোমাদের ফিরে দিয়ে দিই, সেটা তো ইলিগেল ব্যাপার হয়ে গেল। এবার এখানে আমি যেটা ব্যাপারটা উপলব্ধি করতে পারছি, বাংলা বইয়ের ক্ষেত্রে শুধু তুলসী পাবলিকেশন না, যত রকম ভালো মানে ভালো থেকে খারাপ রকমের ব্র্যান্ড আছে, সবারই কী হচ্ছে বলো তো, প্রচুর পরিমাণ কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, যেটা তোমরা অনেকজন আছে যারা চোখ বন্ধ করে সেই কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে নিচ্ছ। সেটা কীভাবে ধরা পড়বে, আমার ভিডিওগুলোতে দেখবে প্রায় আমি আগে ওইগুলোই ওই মানে যে অ্যান্সার দিয়ে থাকতো সেগুলোকে আমি ভেরিফাই করতাম না, ওই যা ছিল সেটাই আমি অ্যান্সারগুলো লিখে দিতাম। তার ফলে কী হতো যে একটা ভিডিওতে 2-3টে করে ভুল অ্যান্সার বেরিয়ে আসতো। এবার অনেক ভালো ছেলে মনে করো আমার চ্যানেলকে ফলো করে, তারা সেই অ্যান্সারগুলো বলতো, আমি তারপরে গুগলে সার্চ করে দিতাম, হ্যাঁ
যে হ্যাঁ এই ভিডিওতে হয়তো 3টে ভুল, এই ভিডিওতে হয়তো একটা ভুল, এবং কোশ্চেন ভুল বেরোচ্ছে। এবং আস্তে আস্তে দেখছি, এখনও পর্যন্ত দেখছি প্রত্যেকটা, আমি অনেক ধরনের পাবলিকেশনের বই থেকে তোমাদের পড়িয়েছি, শুধু একটা না, আমি অনেক রকমের বই থেকে পড়াই। কারণ একটা বই থেকে পড়ালে তাদের বইয়ে সে পড়ে হয়তো কপিরাইট ক্লেম করে দেবে, আবার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, সেই জন্য আমি পড়াই না। এবার আমি অনেক ধরনের বই থেকে পড়াই, কিন্তু সব বই দেখছি একই প্রবলেম, যে প্রচুর পরিমাণে ভুলে ভরা। ঠিক আছে, অ্যান্সার মানে সব ভুল না, তবে যারা স্মার্ট পড়াশোনা করে, যারা ভালো পড়াশোনা করে, তারা হয়তো ভুলগুলো ঠিক করে নিতে পারবে। কিন্তু যারা এমনি মুখস্থ করছে, বা কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, সে যদি কোনো জেনারেল সায়েন্সের বই কিনে, সে কোনোদিনও পারবে না যে সেই জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো সঠিক আছে কি না সেটা বলে দেওয়া। সে বইয়ে যা দেওয়া থাকবে তাকে সেটাই পড়তে হবে মনে করো। ঠিক আছে, তা তোমরা যেটা করবে, যে কোনো বই দেবে, বা তুমি যে বইটা পড়ছো সেই বইটা প্রথম যে কোনো 50টা কোশ্চেন তুমি সিলেক্ট করে নিলে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মানে অ্যান্সার সেটা তুমি গুগলে সার্চ করে নেবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি যে বইটা পড়ছো সেটাতে ভুল আছে কি নেই। ঠিক আছে, গুগলে সার্চ করে নিলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবার আমি কি বলতো, এখন রিসেন্টলি আমি সেটাই করছি, যে গুগলে সার্চ করেছি, তারপরেও দেখছি যে কিছু পরিমাণ কোশ্চেন অ্যান্সার গুগলেও খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এমন মানে প্রশ্নটাই এমন, যেহেতু বাংলা কোশ্চেন, সেটাকে যদি ইংলিশে কনভার্ট করে আলাদা রকম একটা মিনিং চলে আসছে, সেজন্য ওটা কোনো অ্যান্সার ঠিকমতো আসছে না। এবার হচ্ছে কি, তাহলে তোমরা কি করবে, যে বইটা পড়ছো সেই বইগুলোর কোশ্চেনগুলো একটু গুগলে সার্চ করে নেবে, তাহলে অ্যান্সার ঠিক না ভুল সেটা। এবার কি বলো তো, আমার কাছে কি হচ্ছে, যে মনে করো আমি কোনো একটা ভুল পড়ালাম, 50টা কোশ্চেন পড়ালাম, তার মধ্যে হয়তো মনে করো 3টে কোশ্চেনে ভুল আছে। এবার সেটা অনেক ভালো ছেলে কমেন্ট করে দেয়, আমার প্রত্যেকটা ভিডিও দেখবে কমেন্ট যেখানে আছে সবার প্রথমে আমার কমেন্ট দেওয়া থাকে। যদি সেই ভিডিওতে কোনো ভুল থাকে, মানে কোনো কোশ্চেন অ্যান্সার, সেটা আমি ওখানে পোস্ট করে দিই, যে এই কোশ্চেনে এতটা, এটা কারেকশন করে নিও। তাহলে তোমরা যে কোনো ভিডিও দেখার আগে ওই নিচে একবার দেখে নেবে যে আমি কোনো কিছু পোস্ট করেছি কি করি না, করে থাকলে কত নম্বর অ্যান্সার এটা আমি ঠিক করে দিয়েছি সেটা একবার চেক করে নেবে। এবং তার সাথে যেটা বলি, পিডিএফ সংক্রান্ত আমার টেলিগ্রাম চ্যানেলে তোমার প্রায় মার্চ মাস থেকে আমি শুরু করেছিলাম প্রত্যেক দিন ডেলি 50টা করে কোশ্চেন দেওয়ার, সেটা এখনও পর্যন্ত ডেলি কিন্তু আমরা দিয়ে আসছি। এবার তাহলে মার্চ মাস থেকে হলে প্রায় 5000 6000 কি আরও বেশি হবে হয়তো, এত কোশ্চেন আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। কিন্তু তোমরা যেহেতু টেলিগ্রাম চ্যানেল ইনস্টল করবে না, কেন জানি না, কী জন্য করো না, কিন্তু কিছু পরিমাণ স্টুডেন্ট ওইখান থেকে পড়ছে, তারা ভালো মার্কসও করে নিচ্ছে, কিন্তু তোমরা এখনও পর্যন্ত মানে অ্যাপসটা ইনস্টল করতে হবে বলে তোমরা এখনও পর্যন্ত করোনি। সেটা তোমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, তুমি কোথা থেকে পড়বে কি পড়বে না আমি তোমাকে বলতে পারি না যে আমার কাছ থেকে পড়তে হবে। শুধু এইটা ভিডিওটা তাদের জন্যই যারা মানে আমার চ্যানেল থেকে পড়ছো, আমার কথা একটু শোনো, তাদের জন্য আমি কি করব, যারা নতুন বা পুরনো যারাই আছো, প্রথম থেকে লাস্ট মানে মার্চ মাস থেকে শুরু করে আজ পর্যন্ত যত আমি 50টা করে কোশ্চেন দিয়েছি, সব নতুন করে শেয়ার করো। সে যে কোনো এক্সামের হোক, যে কোনো এক্সামে প্র্যাকটিস সেট হোক, যে কোনো এক্সামে কোশ্চেন পেপার হোক, যেগুলো আমি শেয়ার করব, প্রত্যেকটা কোশ্চেন তুমি যে কোনো কোয়ালিফিকেশন, তুমি হয়তো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, আমি কোন এক্সামে সেটা তোমাকে দেখা দরকার নেই, তুমি সেগুলো খালি পড়বে জিকে হিসাবে। মানে প্রত্যেকটা জিকে মানে প্রায় 5 থেকে 6000 ওখানে আছে, সেই প্রত্যেকটা 5 থেকে 6000 জিকে তোমরা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এটা আমি কালকেই শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, মানে যত মানে পিডিএফ আছে সব পরপর আমি শেয়ার করে দেবো। তোমার কি পিডিএফ ডাউনলোড করবে আর পড়বে, ঠিক আছে। এবং তার সাথে যেটা আরেকটা করেছি, কিছু পরিমাণ তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য 2000-এর জিকে কোশ্চেন আমি বানাচ্ছিলাম, কিন্তু 2000 থেকে আমি সেটা বাড়িয়ে প্রায় 3.5 কি 3000 থেকে 3500 বা 4000ও হয়ে যেতে পারে। এত কোশ্চেন সেট বলছি, মানে ওয়ান লাইনের মতো কোশ্চেনগুলো বানাচ্ছি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারণ এই রিসেন্টলি এক্সামে ওইগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে, বিশেষ করে হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট এবং ওল্ড হিস্ট্রি যেটা থাকে। ঠিক আছে, ওই মৌর্য যুগ, কনিষ্ক, এইসব জায়গা থেকে। ঠিক আছে, মানে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, পিএসসির বিভিন্ন এক্সামগুলো দেখলেও তোমরা দেখতে পাবে। এবার সেগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো আমি টাইপিং করতেও দিয়ে এসেছি, কালকের মধ্যে পেয়ে যাব। ওটাতেও প্রায় ভালো পরিমাণ টাকা খরচা হয়েছে, তাই ওইটার পিডিএফ আমি একটু পেড করে দেবো, কারণ ওটাতে আমার অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে, সেই ইনভেস্টের টাকাটা তো আমাকে তুলতে হবে, কারণ আমি ফ্যামিলি থেকে তো আর টাকা পাই না, ইউটিউব থেকে যেটা পাই, মনে করো 6000 টাকা ইউটিউব থেকে পেলাম, সেখান থেকে আমি ওই প্রিন্ট মানে টাইপিং করাতে আমার 3100 টাকা পড়ে গেছে, মানে কালকে আমাকে তাকে 3100 টাকা পেমেন্ট করতে হবে। এবার এই 3100 টাকাটা তো আমাকে তুলতে হবে, সেই জন্য এটা আমি ওই মানে 5000 6000 যেটা টেলিগ্রামে পোস্ট করে দেবো, ওইটা তোমাদের ফ্রি, তো অনেক দিন ধরেই ফ্রি পড়ে আছে, ওগুলো তোমাদের ফ্রি। এবার ওইটা ভেবো না যে ওটা ফ্রিতে দিচ্ছি বলে ওটা কোনো ভ্যালু নেই, ওগুলো কিন্তু কম। যারা একমাত্র তারাই এই ইয়েটা কিনবে, পোস্টটা যেটা আমি বিক্রি করব, যারা ওই 5 থেকে 6000 জিকে কমপ্লিট করবে, তারা একমাত্র কিনবে, আদারওয়াইজ কেউ কিনো না, বেকার মানে পারবে না কমপ্লিট করতে। ঠিক আছে, মানে
মানে কোনটা পড়বে না তুমি খুঁজে পাবে না। এটার জন্য আমি সেপারেট আর একটা ভিডিও বানিয়ে দেবো। প্লাস ফুড সাপ্লাই যারা এক্সাম দেবে তাদেরকে তো অবশ্যই মানে খুবই দরকার, এগুলো না পড়লে তুমি কোনো মতেই কম্পিটিশন করতে পারবে না, কারণ কলকাতায় খুবই ভালো ভালো মানে ইনস্টিটিউশন আছে, তারা সেখানে খুব ভালোভাবে পড়ায়। এবার তাদের সাথে কম্পিটিশন করতে গেলে তোমাকে অনেক পড়তে হবে। এবার যদি পড়তে না চাও, একটা ভিডিও দেখে, ইউটিউবে অনেক ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নিন 100% কমন, 90% কমন, ওই সব ভিডিও দেখে কোনো দিন চাকরি পাবেও না, তোমরা নিজেরাও সেটা জানো। এবার অনেকজনের ঠকেওছে এরকম করে। আপনি দেখবে আমার চ্যানেলে কোনো এরকম ভিডিও নেয় যে এই ভিডিওটা দেখে নাও 100% কমন পেয়ে যাবে, এমন কোনো আমি দিই না, কারণ ওগুলো তো বেকার, মানে কী বল, ভিউজ বাড়ানোর জন্য, ওগুলো তো হয় না। একটা 50টা কোশ্চেনের মধ্যে যদি 50টাই যদি পরীক্ষায় কমন চলে আসতো, তাহলে সবাই ইউটিউবার হয়ে যেত, সবাই পড়াতো। ঠিক আছে, তোমাদের যেটা বললাম যে তোমরা ওই এটা পড়ে নেবে, ওই 5 থেকে 6 হাজার ওটা, প্লাস এটা পেড ভার্সন করবো, খুবই অল্প টাকা, বেশি টাকা নেবো না, কারণ আমার নিজের এই 3100 টাকার উঠে গেলেই হয়ে যাবে। এবং তারপরে সেই জন্য এটা তোমাদের কোনো রকম কোনো ক্যাশব্যাক দিতে পারবো না, এবং শুধু যাদের দরকার তারাই কিনবে, আদারওয়াইজ আর কোনো কেনার দরকার নেই। এবং তার সাথে এটা বলি, খুবই ভালোভাবে পড়াশোনা করো, এবং ওই কী বলে, যে বইটা পড়ছো তুমি, সব বই ভালো, ঠিক আছে, কোন বইটা ভালো কোন বইটা খারাপ নয়, তুমি যে বইটা পড়ছো সব বই ভালো, খালি কোশ্চেনগুলো একটু মানে গুগলে সার্চ করে করে অ্যান্সারগুলো একটু কারেকশন করে নেবে। কারণ ওগুলো কোনো কোশ্চেন এলো, তুমি সেটার সেম কোশ্চেন তোমার বই থেকে চলে এলো, তুমি ভুল অ্যান্সার মুখস্থ করে রেখে দিয়েছো, ঠিক আছে, এবার তুমি সেটা যদি পরীক্ষার সেন্টারে গিয়ে ভুল করে দিয়ে চলে আসো, কী পরিমাণ কষ্ট, খুবই কষ্ট, যাদের যাদের মানে 0.01-এর জন্য কেটে যায়, ঠিক আছে, তাদের খুবই কষ্ট হয়। সেইরকম, সরি মানে শরীরটা খারাপ বলে আওয়াজ বেরোচ্ছে না মুখ দিয়ে, একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমি চাই না যে তো কেউ মানে লাস্ট স্টেজে গিয়ে মানে চাকরি না হয়, আমি চাই যেন তোমরা সবাই চাকরি পেয়ে যাও, কারণ তোমরা চাকরি পেলে আমিও বলতে পারবো আমার ইউটিউব চ্যানেলে যে আমার নোট পড়ে হ্যাঁ 10 জন 15 জন চাকরি পেয়েছে, তো আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে। এই হলো কথা, যে আমি পিডিএফগুলো সব শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, যদি পিডিএফ দরকার পড়ে সত্যি করে আমার চ্যানেল থেকে ফলো করো, তাহলে অবশ্যই টেলিগ্রাম অ্যাপস তোমার ওই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর তোমার মোবাইল নাম্বার দিয়ে এবং তোমার নাম দিয়ে সাইন ইন করে নেবে, যেমন হোয়াটসঅ্যাপে যেমন অ্যাকাউন্টগুলো সেম প্রসেস করে নেবে। তারপর এই ভিডিওটা ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আমার ওই চ্যানেলে চলে যাবে, ওখানে জয়েন অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করে নিয়ে ডাইরেক্ট আমার চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, এবং সেখান থেকে যত পিডিএফ আছে ডাউনলোড করবে এবং পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করলে চাকরি পাবেই পাবে, আর না পড়াশোনা করলে কোনো দিনও পাবে না, এখনও পাবে না, 5 বছর পরেও পাবে না, কোনো দিনও পাবে না। এবং প্রাইভেট জবে কী কষ্ট, যারা প্রাইভেট জব করে তারা একমাত্র জানে, ঠিক আছে। আর এখন চাকরি বাজার বুঝতেই পারছো কত রকম কত কী ঘটছে চারিদিকে। বেশ, ঠিক আছে, অনেক কথা বলা হয়ে গেল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কী বলে, থ্যাংক ইউ।